ইচ্ছার মতো করে গুলি করে করা হলো কেন? আমরা এর বিচার চাই। আজকে প্রশাসন যারা গুলি করছে, আমরা 54 বছর থেকে প্রশাসনের গুলির বিরুদ্ধে আমরা ঘৃণা লালন করে আসছিলাম 54 বছর থেকে। আজকে প্রশাসনে যারা আছেন, আমি প্রশাসনের বাড়িতে বলতে চাই, আপনারাও কি চান পরবর্তী 50, 60 বছর, 100 বছর আপনাদের প্রতি এরকম মানুষের ঘৃণা পোষণ হয়? আমি চাই যে আপনারা বুঝেন, আপনারা আর এরকম উপরের নির্দেশে গুলি করবেন না। যাদেরকে গুলি করছেন তাদের হাতে কি একটা গুলি কিছু আছে, একটা কি গুলটি আছে? তাহলে আপনি গুলি করার সময় আপনার সন্তানকে গুলি করছেন, আপনার বাতিদাকে গুলি করছেন। আমরা শিক্ষকরা আজকে প্রতিবাদ করছি, এটা শুধু আমাদের দায়িত্ব না, আজকে প্রত্যেক প্রশাসনের প্রত্যেকের দায়িত্ব। আপনারা বেরিয়ে পড়েন, আপনারা আপনাদের দায়িত্ব থেকে বুঝেন যে এই কাজ করা অন্যায়। আমার দেশের সন্তানদের বুকে গুলি করা অন্যায়। আমার ছাত্র, আমার শিক্ষক আজকে মুগ্ধ, তার পানি। আমি রাত্রি যখন ঘুমাই, আমার মুখদের পানি আমার কাছে লাগে। আমার আবু সাঈদের বোনের কান্না আজকে আমি সহ্য করি না। আমি এই কথাগুলো বললাম এই কারণে, এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন শুধু শিক্ষকদের আন্দোলন না। আপনারা পাড়ায় গেট লাগিয়ে রাখেন কেন? ছাত্ররা যখন বিপদে পড়ে গেটের মধ্যে তারা আটকে থাকবে কেন? তারা তো আপনার বাসায় গিয়ে আশ্রয় নিবে। যারা অবিবেচনার মতো গুলি করে আমার সন্তানদের, তাদের অবিবেচনা প্রসূত অবস্থা থেকে তারা নিজেদেরকে বাঁচাতে চায়। আপনারা কেন গেট লাগাবেন? আপনারা বরং তাকে বুকে আশ্রয় দেবেন। 71 যেমন বুকে আশ্রয় দিয়েছেন, আজকেও তেমন বুকে আশ্রয় দিবেন। এই আহ্বান আমি আপনাদের জন্য আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ। যে 15 বছরের 16 বছরের বাচ্চাদেরকে আপনারা ধরে নিয়ে গেছেন। তো আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই, কারণ যখন আপনারা মানবতা হারিয়ে ফেলবেন আপনাদের কাছে দাবি করা বৃথা। আমরা কোনো দাবি করব না। আমি শুধু আমার অভিভাবক এবং আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আবেদন রাখবো। পুলিশ বলেছে 17 বছরের বাচ্চাটাকে আর বাইরে যেতে দিলেন না, ছোট বাচ্চাগুলোকে ধরে রাখবেন। আমি বলবো আপনারা সবাই ছোট বাচ্চাগুলো সহ, বাচ্চাদের মা সহ সকলে রাস্তায় নেমে পড়বেন এবং আমরা এই স্বৈরাচারের পতন পর্যন্ত সকলে রাস্তায় থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।